এই ধরনের ইমার্জেন্সি ক্রাইসিস হয় তাকে কে হেল্প করে, তার এই বেদনাটা কষ্টটা সে কাকে প্রকাশ করে? দেখেন, এই রকম সিচুয়েশনে বসবাস করছে আমাদের রাষ্ট্রের লক্ষ লক্ষ মানুষ, অথচ আমরা প্রতিদিন এদের পাশ দিয়ে চলে যাচ্ছি। আমরা যখন গাড়ি চালিয়ে পাশ দিয়ে যাই, গাড়ির যেই জ্বালানির যে ধোঁয়াটা উৎপন্ন হয়, আমার কিন্তু জানালাটা বন্ধ থাকে, আমার সেখানে কিন্তু জ্বালানির ধোঁয়াটা আমার এখানে ঢুকে না। জ্বালানির ধোঁয়া, রাস্তার ধুলোবালিটা আমরা তার উপরে ছেড়ে দিয়ে পাশ দিয়ে চলে যাই। এই যে আমাদের মধ্যে বাইলেটারাল একটা মমত্ববোধ তৈরি হয় নাই, সে আমার নাগরিক, সে আমার ভাই বা বন্ধু। রাস্তায় যে বর্জ্যটা সে ফেলছে, এটা তো সে অ্যাকচুয়ালি আমাকেও ইনহেল করতে হচ্ছে, আমাকেও তো এটার প্রভাব ফেলতে হচ্ছে। তো আমরা এই কথাটা ভেবে আমরা চিন্তা করেছি, বাংলাদেশ রাষ্ট্রের মোটা দাগে যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলোকে যদি সলভ করা যায় এবং এই প্রবলেম সলভ করার প্রপোজাল নিয়ে যদি আমরা একটা পলিটিক্স দাঁড় করাতে পারি, তাহলে একটা নতুন কনসেপ্টের দল দাঁড়াতে পারে, যে দলটার ফোকাস হবে যে এটা একটা সলিউশন বেসড পলিটিক্স। যেমন ধরেন, বাংলাদেশে জিয়ার আদর্শে একটা দল তৈরি হচ্ছে, কারণ জিয়াউর রহমানের একটা হিস্ট্রিক্যাল অ্যাচিভমেন্ট আছে। শেখ মুজিবুর রহমানের আদর্শে চিন্তায় একটা দল দাঁড়িয়ে গেছে, কারণ তাদের একটা বিগ অ্যাচিভমেন্ট আছে। বা আমরা যদি দেখি যে এনসিপির কথাই ধরি এখনকার, যে তাদের একটা বিগ অ্যাচিভমেন্ট আছে, যেটার ভিত্তিতে একটা রাজনৈতিক দল দাঁড়ানোর নৈতিক ভিত্তি তৈরি হয়। আর এখানে মান্না ভাইয়ের ডান পাশে একজন, বাম পাশে একজন, দুইজন আছেন, ওনারা ইসলামী আদর্শভিত্তিক রাজনীতির ধারক এবং বাহক। আর এই পাশে আমার দুই পাশে, এমনি বাম পাশে দুজন আছেন, ওনারা সমাজতান্ত্রিক মতাদর্শের রাজনীতিটা, ওনাদের একটা প্ল্যানিংয়ের আলোকে, একটা চিন্তার আলোকে ওনারা রাজনীতিটা করেন। কি সুবিধা আছে? আচ্ছা, আমার কথা আপনারা কেউ হার্ট হবেন না, আমি একটু প্র্যাকটিক্যাল আলোচনা করতে চাই, কারণ আমরা তাত্ত্বিক আলোচনা তো অনেক শুনি, অনেক কথা বলি। এর বাইরে এসে স্পষ্ট করে সমাধান ভিত্তিক রাজনীতিটা কি হতে পারে। সে ফর এক্সাম্পল ধরেন, আমাদের দেশের যে পলিউশন, আমাদের যে বেকারত্ব, আমাদের যে যানজট, যেটা প্রতিদিন আমাদেরকে ক্ষতিগ্রস্ত করে, আমরা রাজনৈতিক দলগুলো কি স্পষ্ট করে মানুষের কাছে প্রপোজ করেছি যে এই যানজট এ কারণে হচ্ছে এবং এটা নিরসনে আমাদের প্ল্যানিং এটা? আমরা কি বেকারত্বের ব্যাপারে কোনো স্পষ্ট করে প্রপোজাল দিয়েছি? বেকারত্ব সমস্যা সমাধানের জন্য সমাজতন্ত্রের বা ইসলামের আলাদা প্রপোজিশন কেন হবে? আমি তো মনে করি একই প্রপোজিশনই হতে পারে।